নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে স্বস্তি নেই সাধারণ মানুষের। রাজধানীর বাজারে মাংস ও মুরগির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও নতুন করে অস্বস্তি তৈরি করেছে ডিমের বাজার। মাছের দামও রয়ে গেছে চড়া। আর বর্ষায় কিছু শাকসবজির সরবরাহ বাড়লেও কমেনি অনেক সবজির দাম। ফলে প্রতিদিনের বাজার করতে গিয়ে সবচেয়ে বেশি চাপে পড়ছেন মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ফার্মের ডিমের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। বর্তমানে সাদা ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে 120 টাকা এবং ব্রাউন বা লাল ডিম বিক্রি হচ্ছে 130 টাকা ডজন। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরা পর্যায়েও দাম বেড়েছে। মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন না এলেও দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। গরুর মাংস কেজিতে 750 থেকে 800 টাকা, খাসির মাংস 1100 থেকে 1200 টাকা, ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা এবং সোনালী মুরগি প্রায় 330 টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও স্বস্তি নেই। চিংড়ি, ট্যাংরা, বাইম, শোল সহ অধিকাংশ মাছের দাম উচ্চ পর্যায়ে রয়েছে। বড় রুই 400 থেকে 450 টাকা, পাবদা 300 থেকে 400 টাকা, তেলাপিয়া 220 থেকে 230 টাকা এবং পাঙ্গাস 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশ কিনতে হলে কেজি প্রতি গুনতে হচ্ছে 2000 থেকে প্রায় 2500 টাকা। সবজির বাজারে বর্ষার প্রভাব থাকলেও দাম কমেনি আশানুরূপ। আলুর কেজি বেড়ে হয়েছে 25 টাকা। বেগুন, করলা, ঝিঙা, বরবটি, কাকরুল, শসা ও কাঁচামরিচের দামও তুলনামূলক বেশি। বাজার ভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 160 টাকা কেজিতে। একসময় বাজারে যাওয়ার আগে মানুষ প্রয়োজনের তালিকা বানাতো, এখন বানায় হিসাব, কোনটা কিনবে আর কোনটা বাদ দেবে। মাসের বেতন শেষ হয়ে যাচ্ছে মাস শেষ হওয়ার অনেক আগেই। অনেক পরিবার বাধ্য হয়ে কমিয়ে দিয়েছে মাছ, মাংস কিংবা ডিমের মতো পুষ্টিকর খাবার। প্রয়োজনীয় চিকিৎসা পিছিয়ে যাচ্ছে। সন্তানের ছোট ছোট আবদারও ফিরিয়ে দিতে হচ্ছে অসহায়ভাবে। আয় না বাড়লেও প্রতিদিন বাড়ছে সংসারের খরচ। তাই বাজারের প্রতিটি বাড়তি দাম আজ শুধু অর্থনৈতিক চাপ নয়, বরং মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের নীরব দীর্ঘশ্বাস, অনিশ্চয়তা আর প্রতিদিনের বেঁচে থাকার কঠিন লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। অরিত্র বাসু, কালবেলা।